চলমান হামাস ইসরায়েল যুদ্ধ ও তেহরানের সঙ্গে তেল আবিবের সামরিক উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে এক হাত নিয়েছে রাশিয়া। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানানোর পরিবর্তে ইউক্রেন বাহিনীর নিন্দা জানাতে উল্টো পরামর্শ দেয়া হয়েছে নেতানিয়াহু প্রশাসনকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে আঞ্চলিক যুদ্ধ। এর মধ্যেই ভয়ঙ্কর সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে ভূমধ্যসাগরে ঢুকল রাশিয়ার যুদ্ধজাহাজ। কাতারি গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার মার্শাল সপসনিকভ নামে রুশ নৌবাহিনীর একটি ফ্রিগেট মিশরের সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। এই ফ্রিগেটটি কিনঝাল সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়া বলছে, একটি পরিকল্পিত নৌমহড়ার অংশ হিসেবে কিনঝাল সুপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত রাশিয়ার নৌবাহিনীর ফ্রিগেট মার্শাল সপসনিকভ ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। মহড়া পরিকল্পনার অংশ হিসেবে ফ্রিগেটটি তার উপর অর্পিত কাজগুলো সম্পাদন করে যাবে বলেও বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এর বাইরে আর বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আইআরজিসির 3 শীর্ষ কমান্ডার সহ অন্তত 8 সামরিক কর্মকর্তা নিহত হন। এই হামলার জবাব দিতে রোববার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও 3 শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইরান। ইরানের পাল্টা হামলার পরই আঞ্চলিক বিশৃঙ্খলা এড়াতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছিল ক্রেমলিন। এমন পরিস্থিতিতে পরাশক্তি রাশিয়াকেও ইরানের নিন্দা জানানোর আহ্বান জানায় তেল আবিব। তবে এমন আবদারের বিপরীতে ইসরায়েলকে কড়া প্রতিক্রিয়া দেখায় রাশিয়া, জানায় মস্কো প্রশাসন ইরানের হামলার নিন্দা জানাতে বাধ্য নয়। এমনটা জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মস্কোর এমন ইসরায়েল বিরোধী আচরণের ব্যাখ্যাও দেন রুশ মুখপাত্র। জানান, তেল আবিব কখনোই রুশ বেসামরিক নাগরিকদের উপর ইউক্রেনের হামলার নিন্দা জানায়নি। এ সময় রাশিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সিমোনা হেলপেরিনের কড়া সমালোচনাও করেন তিনি। রুশ মুখপাত্রের এমন বক্তব্যের আগে রিয়া নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ইসরায়েল আশা করে রুশ কূটনীতিক ও রাজনীতিবিদরা ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার নিন্দা জানাবে, এমনকি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ইরানি চক্রান্তকে মোকাবেলা করতে সাহায্য করবে। এহসান আব্দুল্লাহ,